তো ফাইনালি কিনে ফেললাম আইফোন 15 প্লাস একটা কিডনি বন্ধক দিয়ে। সো হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো চলো তাড়াতাড়ি দেরি না করে শুরু করা যাক। তো হাতে চলে এসেছে আমার আইফোন 15 প্লাস, যেটা লঞ্চ করেছিল 2023 সালের সেপ্টেম্বরে 90,000 রুপিসে, আর আমি 2024 সালে এটা 65,000 রুপিসে কিনে নিয়েছি। এটা একটা ক্রেজি ডিল। আগের বছর কিনতে গেলে আমাকে দুটো কিডনি বন্ধক দিতে হতো, তো ফাইনালি একটা কিডনি বন্ধক দিয়ে আমি 65,000 রুপিসে এটা কিনে ফেলেছি। कौन है ये लोग, कहां से आते हैं? তো চলো এবার বক্সটা ওপেন করা যাক। 5,000 রুপিস লেগেছে এই ফোনটা কিনতে। তো ভেতরে কি কি আছে, হাতি ঘোড়া ব্যাং আছে, একটু খুলে দেখে নেওয়া যাক। সবার ফার্স্টে চলো এটাকে আনর্যাপ করা যাক। তো বক্স থেকে বেরিয়ে গেছে আইফোন 15 প্লাস। তো এটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, কি দেখে বুঝবে, একটা অ্যাপেলের লোগো, তাও আবার আত খাওয়া অ্যাপেলের। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी, और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। তো চলো এবার বক্সে আর কি কি কন্টেন্ট আছে সেগুলো দেখে নিই। তো বক্সে আছে একটা টাইপ সি চার্জিং কেবিল, আর আছে কিছু ডকুমেন্টেশন, একটা ফোনের সিম ইনজেক্টর পিন, আর অ্যাপেলের লোগো। আর বলে রাখি, এই অ্যাপেলের স্টিকারটা এই 15 সিরিজের লাস্ট 16 সিরিজ থেকে দেওয়া, কিন্তু এটা অলরেডি বন্ধ করে দিয়েছে। নাইস। এতদিন তো চার্জার দিত, সাথে কেবিল দিত, এখন চার্জারটা দেওয়া বন্ধ করে দিয়েছে। পরে হয়তো কেবিলটাও দেওয়া বন্ধ করে দেবে, তারপরে হয়তো আইফোনটাও দেওয়া বন্ধ করে দেবে। আমাদের বক্সটা কিনতে হবে আর দোকানে গিয়ে আইফোনটা আবার কিনে নিয়ে আসতে হবে। এবারে যে কেবিলটা দিয়েছে সেটা অন্য বারের থেকে অনেকটাই আলাদা। এবারে বিডেড কেবিল দিয়েছে, যেটা অন্যান্য কেবিলের থেকে এর বেটার কোয়ালিটি, আর হাতে নিয়ে অনেক প্রিমিয়াম ফিল হচ্ছে। এবার চলো ফোনটা আগে অন করে নেওয়া যাক। ফোনটা ততক্ষণ অন হতে থাক আর আমি তোমাদের বাটন আর পোর্টসগুলো দেখিয়ে নিই। তো ফার্স্টটা দেখে নেব। নিচে আছে USB 2.0 টাইপ সি চার্জিং পোর্ট, এদিকে আছে স্পিকার, এদিকে আছে মাইক, রাইট সাইডে আছে পাওয়ার অফ অন বাটন, অ্যান্ড লেফট সাইডে আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর এই বাটনটা হলো অ্যাপেলের সিগনেচার বাটন, যেটাকে বলে রিঙ্গার বাটন। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। ফোনের সামনেটা আছে 6.7 ইঞ্চ সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে আছে গরিলা গ্লাসের প্রোটেকশন, তার সাথে আছে সিরামিক শিল্ড, যার সাথে তোমরা এক্সট্রা আরো প্রোটেকশন পাচ্ছ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এটা কিন্তু HDR10 সাপোর্টেড, আর ডিসপ্লে নর্মাল ব্রাইটনেস 1000 নিটস আর পিক ব্রাইটনেস 2000 নিটস। আর ডিসপ্লের মধ্যে যেটা না বললেই নয়, সেটা হলো এই ডাইনামিক আইল্যান্ড, যেটা অন্যান্য আইফোনে নচ নামে ছিল, আর 15 সিরিজ থেকে এটা ডাইনামিক আইল্যান্ড নামে আছে, যেটা সেরকম কিছু কাজ না হলেও এটাই এই ফোনের মেন হাইলাইটেড ফিচার্স। ডিসপ্লের মেন ডাউনগ্রেড জিনিসটা হলো এর 60 হার্টজ রিফ্রেশ রেট, যেটা কিন্তু অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে 10-15 হাজারের মধ্যেই 120 হার্টজ দিচ্ছে। সেখানে অ্যাপেল কিন্তু এখনকার নিউ জেনারেশন ফোনগুলোতেও মাত্র 60 হার্টজ রিফ্রেশ রেটই দিচ্ছে, বিকজ এটা অ্যাপেল, আর এখানে তোমাদের একটু কম্প্রোমাইজ করতে হবে। তো যারা অ্যান্ড্রয়েডের 120 হার্টজ ইউজার, তাদের জন্য এটা একটু প্রবলেম হতে পারে, বাট কিছুদিন ইউজ করার পর এটা ঠিকঠাক হয়ে যাবে। তো এবারে আসি স্টোরেজে। এর বেস ভেরিয়েন্ট স্টার্ট হচ্ছে 128 জিবি থেকে, তারপর 256, আর দেন 512 জিবি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর র্যাম কিন্তু সব ডিভাইসে সেম, সেটা হলো 6 জিবি। আইফোনের স্টোরেজ টাইপ হলো NVMe টাইপ। তোমরা যদি না জেনে থাকো NVMe টা কি, সেটা হলো অ্যান্ড্রয়েডের স্টোরেজ যেমন UFS থাকে, সেরকম আইফোনের থাকে NVMe টাইপ। আর এই NVMe টাইপ কিন্তু UFS এর থেকে অনেক বেশি ফাস্ট, তাই জন্য আইফোনের রিড অ্যান্ড রাইট স্পিড অ্যান্ড্রয়েডের থেকে অনেক বেশি। আইফোন 15 প্লাসের কালার ভেরিয়েন্ট তোমরা 5 রকমের পেয়ে যাবে। তো সেটা হলো ব্ল্যাক, ব্লু, গ্রিন, ইয়েলো অ্যান্ড পিঙ্ক। আর আমি কিনে নিয়েছি এই গ্রিন কালার 128 জিবি। আইফোন 15 সিরিজের মেন যে হাইলাইটেড ফিচার্স, সেটা হলো এর ক্যামেরা, যেটা এতদিন অন্যান্য আইফোনে ছিল 12 মেগাপিক্সেল, সেটা এক লাফে 48 মেগাপিক্সেল হয়েছে এই আইফোন 15 প্লাসে। এছাড়াও আছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, আর ফ্রন্টে আছে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবার আসি ভিডিও রেকর্ডিং সেকশনে, যে ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 FPS আর 1080p
240 fps দিয়ে রেকর্ডিং করা যায়। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 fps আর 1080p 120 fps এ ভিডিও রেকর্ডিং করা যায়। ভিডিও আর ফটোর কোয়ালিটি নিয়ে আমি এখন রিভিউ দেব না, সেটা ডেপথ রিভিউ আমি আমার চ্যানেলের নতুন কোনো ভিডিওতে আবার বলবো। তো সেটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখে দিতে হবে। তো এবার আসি সাউন্ড কোয়ালিটিতে। এতে কিন্তু তোমরা স্টেরিও স্পিকার পাবে আর ডলবি অ্যাটমসের সাপোর্টও পাবে। তো এতে কিন্তু সাউন্ড কোয়ালিটি আরো অনেক বেটার হবে। সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো। আর এখানে তোমরা 3.5 mm জ্যাক পাবে না, তো এখানেও তোমাদের কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। समझ रहे हो आप समझ रहे हो? আইফোন 15 প্লাস কিন্তু আসে iOS 17.6 আপডেটের সাথে, যেটা ইমিডিয়েটলি তোমরা 18.0 তে আপডেট করে নিতে পারবে, যেটা একদম লেটেস্ট চলছে। আইফোনের সম্বন্ধে বলবো আর এর পারফরমেন্স সম্বন্ধে বলবো না, এটা তো হতে পারে না। তো আইফোন 15 প্লাস আসে অ্যাপেল A16 বায়োনিক চিপের সাথে, যেটা 4nm বেস। এর প্রসেসর হচ্ছে আগের বারের আইফোন 14 প্রো সিরিজের প্রসেসর, তাই পারফরমেন্স কিন্তু একদমই টপ নচ। তো এখানে কিন্তু আরেকটু কম্প্রোমাইজ তোমাদের করতে হবে গেমিং এর ক্ষেত্রে। তো 60 fps পর্যন্ত তোমরা গেমিং করতে পারবে, বিকজ এটা 60 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। তো পরবর্তীকালেও কিন্তু কখনো 90 fps বা 120 fps এ তোমরা গেমিং করতে পারবে না। साला ये दुख का खत्म नहीं होता बे। গেমিং সম্বন্ধে এই ভিডিওতে আর বলছি না, বিকজ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো অন্য একটা ভিডিওতে আমি বিশেষ করে BGM এর পারফরমেন্সটা কেমন হয় সেটা দেখাবো তোমাদের। আসি কানেক্টিভিটিতে, এটা কিন্তু 5G সাপোর্টেড, তার সাথে ওয়াইফাই 6 সাপোর্টেড আর ব্লুটুথ 5.3 অ্যাভেলেবল। এবারে আসি সেন্সরে। তো এখানে ফেস আইডি, অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস, ব্যারোমিটার ইত্যাদি তোমরা পেয়ে যাবে। এখানে জাইরোস্কোপ কিন্তু অনেক বেটার কাজ করে, বিকজ এটা অ্যাপেল। Women. এবারে আসি ব্যাটারি সেকশনে, যেখানে কিন্তু আইফোন 15 প্লাস আইফোন 15 কে একদমই বিট করে দিয়েছে, বিকজ এটা আসে হিউজ ব্যাটারি 4383 mAh এর নন রিমুভেবল ব্যাটারির সাথে। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো ইনক্লুডেড চার্জার নেই। ইভেন কোনো অ্যাপেলের প্রোডাক্টই কিন্তু চার্জার তোমাদের দেবে না, এটা তোমাদের আলাদা করেই বাই করে নিতে হবে। আর এটা কিন্তু 20 ওয়াট চার্জার সাপোর্টেড। অ্যাপেল দাবি করে যে এটা 30 মিনিটে 50% চার্জ হয়ে যাবে। আইফোন 15 প্লাস কিন্তু 15 ওয়াটের ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে আর 5 ওয়াটের রিভার্স চার্জ সাপোর্ট করে। এবারে আসি আমার পার্সোনাল ওপিনিয়নে, যে আইফোন 15 প্লাস আন্ডার 65,000 এ কেনা কতটা ভ্যালু ফর মানি হবে। कुछ भी যারা নর্মাল ইউজার, ব্যাটারি ব্যাকআপ নিয়ে অত প্রবলেম নেই, আর যাদের বাজেট আন্ডার 55,000, কিন্তু আইফোন 15টা চেক আউট করে নিতে পারো, বিকজ আইফোন 15 আর আইফোন 15 প্লাসের মধ্যে সেমই স্পেসিফিকেশন আছে, শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ আর ডিসপ্লে সাইজ ছাড়া। গেমিং এর জন্য ডিভাইস খুঁজো বা ভিডিওগ্রাফির জন্য ডিভাইস খুঁজো, তারা কিন্তু আইফোন 15 প্লাসটা চেক আউট করতে পারো, বিকজ এটা অনেকটাই বেশি তোমাদের সুবিধা দেবে, হিটিং ইস্যু কম আছে এতে। তাই জন্য 15 এর থেকে 15 প্লাস কেনাটা বেটার। তোমরা বিগ বিলিয়ন ডেজ সেলে কি কি কিনলে সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চাইলে ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।